এক ব্যক্তি হোমিওপ্যাথিক ডাক্তার, তার জাকির নায়েক, সারা দুনিয়ার মানুষ তাকে চিনে না। হ্যাঁ, এমবিবিএস ডাক্তার, দুনিয়ার সবাই চিনে। টাকার গরমে, ক্ষমতার গরমে, হ্যাঁ, বরং সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। তুমি কবি নজরুলের গুণগান গাও, তোমার মতো সারা রাত মোবাইলে অপরাধ করলে কবি নজরুলের ইতিহাস রচিত হতো না। মানুষের জীবনের অমূল্য সম্পদ হলো চরিত্র। এজন্য বলি যুবক, তোমার লাইনে জীবনে আলিফ বা তাও মাদ্রাসায় গিয়া পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা নাই। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষ, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নাই? আমি এখানে বলবো না তুমি তাবলিগে গেলা না কেন জাহান্নামে যাইবা, পীরের কাছে গেলা না কেন জাহান্নামে যাইবা। আমি ওই কথার বয়ান করতে আসি নাই, আমি আসছি তুমি জেনারেল লাইনে থেকে ডাক্তার হও, তবে সর্বোচ্চ সম্মানের জীবন তুমি ধারণ করো। কারণ আমার দেশে আলেম ওলামা, পীর মাশায়েখের অভাব নাই, আলহামদুলিল্লাহ। আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, ওসি ডিসিএসপির অভাব। আজ আমার দেশের থানা জেলার সব ওসি ডিসিএসপি মহোদয় সব যদি পাঁচ ওয়াক্ত নামাজি হতো, কোরআনের বয়ান চলতো সারা দেশে, কোনো সুৎখর থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হতো না। ওয়াজ করবে, কোরআনের বয়ান করবো, মানুষকে আবার অনুমতি নিতে হবে। এজন্য আমাদের হাতের কামাই গুনাহের কারণে আমরা বিপাকে পড়ে আছি। সবকিছুর মূলে কি? দুনিয়ার লোভ, যৌবনের লোভে, ক্ষমতার লোভে, টাকার লোভে কথার ব্যালেন্স হারিয়ে গেল। সকালে এক কথা, বিকালে আর এক কথা। কথা ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য রাসূল বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে, দুনিয়ার সব অসন্তুষ্ট হয় হোক কেন, দুনিয়ার সব স্বার্থপর, কেউ আপন না, একমাত্র আপন কে? কেমন আপন তিনি? আমার আল্লাহ কেমন আপন? দুনিয়ার মা বাবা, দুনিয়ার ভাই বোন, আমার আপনজন এত সুন্দর আমার উপকার করে নাই। দয়াময় রব্বুল আলামিন যে উপকার আমার আপনার করলেন, কেমন রহমতের দয়ার নজর দিয়ে আল্লাহ আমাকে বড় বানাইলেন। দুনিয়ার মানুষ এতটা স্বার্থপর, মানুষকে দেয় না, দেয় না, দেয় না, যতটুকু দেয় তাও খোটা দেয়। আবার স্বার্থে আঘাত লাগলে এমনকি দল থেকে নাম কাটে না, কল্লা পর্যন্ত কেটে দেয়। আর আমার আল্লাহ যদি স্বার্থপর হইতে, আল্লাহর দেয়া জমিনে বসবাস করে, আমরা আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস, জমিনের ফসল, গাছের ফল, সব নিয়ামত ভোগ করার পর যেই পরিমাণ গুনাহ করি আমরা, মানুষ বলে হাফিজুর রহমান অনেক ভালো, আল্লাহ বলেন আমি জানি তুমি সারা রাত মোবাইলে গুনাহ করো। আমি আল্লাহ জানি গুনার কারণে তোমার হাত না পাক, তোমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমি আল্লাহ তোমার এত নিয়ামত দেওয়ার পরেও যে তুমি আমার সাথে গাদ্দারি করো, আমি আল্লাহ স্বার্থপর যদি হইতাম পানি বন্ধ করে দিতাম, বাতাস বন্ধ করে দিতাম। আমি আল্লাহ কিছুই বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তোমাকে মায়া রহমতের দরজা দিয়া ডাকতেছি, আসো। ফজরের নামাজে ডাক দাও, আইলাম, মুয়াজ্জিন ডাক দাও, তুমি ফজরের হাজিরায় দাও নাই। আমি আল্লাহ আবার বেজার না হইয়া জোহরে ডাক দেয়ালাম, মুয়াজ্জিন ডাকে, আসো, হাইয়া আলাল ফালাহ। জোহরের হাজিরায় তুমি যাও নাই রে গোলাম। আসরে আবার ডাক দেয়া হলো, তুমি যাও নাই। মাগরিবে আবার ডাক দেয়া হলো, যাও নাই। আল্লাহ বলেন আমি রাগ করি নাই। আবার এশার নামাজে ডাক দেয়া হলো, তুমি যাও নাই। তোমার ব্যবসা বন্ধ করতে বলি নাই, চাকরি বন্ধ করতে বলি নাই, লেখাপড়া বন্ধ করতে বলি নাই, সব ঠিক রেখে 5 বেলার হাজিরা দেও, বান্দা তুমি যাও নাই।
আমি আল্লাহ তোমার উপরে রাগ না, বরং তুমি আমার হাজিরায় না গিয়া আরো কত বাজে মন্তব্য করে চলো। নিজেও নামাজ পড়ো না, নামাজ পড়নেওয়ালাকেও পছন্দ করো না, নিজেও দাড়ি রাখো না, দাড়িওয়ালাদেরকেও পছন্দ করো না, নিজেও পর্দা করো না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করো না, নিজে হালাল পথে চলো না, যারা হালাল পথে চলে তাদেরকেও পছন্দ করো না। আল্লাহ বলেন আমি রাগ না, বেজার না, বরং রহমতের দরজা খুলে রেখেছি। 5 বেলার হাজিরায় যখন তোমাকে পাই নাই, এবার আমি আল্লাহ নিজে তোমাকে ডাকার জন্য রেডি হয়ে গেলাম। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একটা রাত নাই যে রাতের শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না। আল্লাহ ডাকেন বান্দাকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য। আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ও বান্দা, গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, এর থেকে আমার রহমত আরো বড়। গোটা দুনিয়াটাও যদি গুনাহ করে ভরে ফেলো, 50-70 বছর পর্যন্ত গুনাহ করেছো, আমার দরজায় এসে যদি একবার চোখের পানি ছেড়ে বলো ইয়া রাব্বি গফিরলি, ও রব তুমি আমাকে দয়া করে মাফ করে দাও, তোর গুনার পাহাড় তৈরি করতে লাগছে 50 বছর, আর আমি আল্লাহ রহমতের দরজা দিয়া ক্ষমা করতে একটা সেকেন্ডও লাগবে না। দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন আমি মানুষ বানাবার একমাত্র কারণ ইবাদত। ইবাদত মানে কি? তাসবিহ হাতে নাও, পাগড়ি নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ো, তেলাওয়াত করো, জিকির করো, ইবাদত শেষ? না না, ভালো করে বুঝো, মানুষ তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুমকে মেনে চলার নাম ইবাদত। তুমি বাথরুমে যাও, তুমি দোকান চালাও, ব্যবসা করো, চাকরি করো, ঘুমাও, খানা খাও, সব সেক্টরে আল্লাহর হুকুম মানো, এর নাম ইবাদত। ইবাদত কেন করবা? একমাত্র কারণ আল্লাহর সাথে হবে আমার মুলাকাত, বিনিময়ে পুরস্কার পেয়ে যাব আল্লাহর দেয়া জান্নাত। ইবাদত কোন নিয়মে করব? নিয়ম ছাড়া অফিস আদালত চলে না, কোনো প্রতিষ্ঠান চলে না। ইবাদত এক নিয়মে চলবে, রহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী। দুনিয়াতে আর কারো আদর্শ মানা যাবে না। যাবে? আরে যাবে কেমনে? দুনিয়ার সব আদর্শ হলো নাপাক, একমাত্র রহমতের নবীর আদর্শই হলো পাক। রহমতের নবীর আদর্শ পাক কেন? রহমতের নবী জীবনে ভুলেও কোনোদিন মিথ্যা কথা বলেননি, কাউকে একটা গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, একটা গালির জবাব পর্যন্ত দেন নাই। কেমন রহমতের নবী! মক্কা নগরীর নাপাক মানুষগুলোকে পবিত্র বানায় দিলেন। এতটা পবিত্র হয়ে গেল মক্কার মানুষ, আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ পাঠায় দিলেন জিবরাইলের মাধ্যমে। রহমতের নবীর আদর্শ ১৫০০ বছর পরেও আজ আমরা চোখের সামনে দেখতেছি। রাত্র ১২টা-১টা পর্যন্ত শীতের মধ্যে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার প্রিয় ভাই হাবিব জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, এই শীতের মধ্যে তুমি উপরে কাপড় দাও নাই কেন? আমি একা একা ভাবলাম, এরপরও মানুষ সব দাঁড়ানো, কেউ বসা, বসার বিছানাটাও সুন্দর না, খানারও চিন্তা নাই, কারো মধ্যে ঘুমেরও কোনো পেরেশানি নেই, কোনো পেরেশানি নাই। কেউ বসা আছে নরমাল বিছানায়। আজকে যদি বনশ্রীর এলাকার কোনো টাকাওয়ালা
এতগুলো মানুষ কোন মাঠে দুনিয়ার লাইনে জমা করতে চাইতো, এই মানুষগুলোকে বসার জন্য ভিআইপি চেয়ার দেওয়া লাগতো, উপরে কাপড় দেওয়া লাগতো, আসা যাওয়ার ভাড়া দেওয়া লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, যদি প্যাকেট কম পড়ে যাইতো চেয়ারের বাড়িও খাইতো। আবার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ র্যাব প্রশাসন লাগতো, কথা ঠিক নেই? আপনারা যারা এই ঠান্ডার ভেতরে বসে আছেন, আরশে আজিমের মালিক তাকায় দেখতেছেন, এরকম একটা মজলিস আরশে আজিমে ফেরেশতা নিয়ে আল্লাহ মিলা রাখছেন। আর আল্লাহ ঘোষণা করেছেন এই মাঠে যেই মুসলমান মুমিন বসে আছে, আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী তাকে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিল।